আমরা এখন প্রান্তিক হোটেলের ডিলাক্স রুমে আছি। রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে রুম, যেখানে টিভি আছে, টাওয়েলস আছে, হ্যাঁ ইয়ে আছে। এখান দিয়ে আমাদের বারান্দা দেখা যাচ্ছে, বারান্দায় বসার জায়গা আছে, সামনে সুন্দর বাগান আছে, এখানে লক করা যায়, লক করা খোলা যায়, পর্দা দিয়ে দেওয়া যায়। এখানে একটা ডিভান টাইপের আছে, সামনে টি টেবিল আছে, ওপরে ফলস সিলিং আছে, নরম বিছানা আছে, আর এক্সট্রা বেড কোথায় আছে? এটা ডিভান, যাই হোক বেড হিসাবে ইউজ করা যায়। এটা একটা আলমিরা আছে, যেখানে বালিশ দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, যেরকম থাকে মোটামুটি 3 স্টার 4 স্টার হোটেলে, ওরকম 4 স্টার বলা যেতে পারে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, যদি আমরা কিছু রাখতে চাই। ফ্রিজটা বন্ধ আছে। এই হচ্ছে পুরো রুমের ভিউ। বাথরুমটায় এটা শাওয়ার এরিয়া, যদিও আমরা সুইমিং পুলে যাব, তাও দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নই বলা চলে। এটা কোমোড, এটা বেসিন, এটা শাওয়ার এরিয়া। আমরা এর আগে যে দীঘার হোটেলটাতে ছিলাম, পিকুজ, ওইটাতে বাথরুমটা অতটা ভালো ছিল না, এটা যেরকম বাথরুমটা ভালো। আর ওভারঅল ঘরের যে ভিউটা অসাধারণ। এসিও চলছে, কিন্তু এসি এখনও তেমন বেশি হাওয়া পাচ্ছি না। বাথরুমে এরকম আমরা একটা রেফারেন্স নিয়ে নিচ্ছি, আমরা যাতে এরকমই করতে পারি। খুব সুন্দর। এগুলো কিন্তু বাজেটের মধ্যেও করা যায়, মানে দেখে মনে হচ্ছে খুব লাক্সারি, কিন্তু এই ঘরটার রুম ভাড়াটা হচ্ছে 3000 টাকা জিএসটি অ্যান্ড ট্যাক্স মিলিয়ে। তো এগুলো কিন্তু সব বাজেট ফিটিং, দেখে মনে হচ্ছে লাক্সারি। এগুলো কিন্তু খুব একটা বেশি যে লাস্টিং, লং লাস্টিং সেরকম না, দেখতে সুন্দর। অবভিয়াসলি যেরকম এই টিভি ক্যাবিনেটটা দেখতে সুন্দর, কিন্তু লং লাস্টিং কিনা বলা যায় না। আর কেউ তো এখানে লং লাস্ট করতে আসেও না, তাই কারো সেটা নিয়ে মাথা ব্যথাও নেই। তো এই হচ্ছে কি ব্যাপার। একবার বেশ সুন্দর নরম বিছানা, বেশ ভালো লাগছে। তো আমরা এখানে একটা দিন এনজয় করব, অ্যাকচুয়ালি একটা দিন না, কয়েকটা ঘন্টা, বাট এনজয় করব। খুব সুন্দর রুম, ভালো লাগছে। পিকুজ হোটেলে যে ছিলাম ওইটার থেকেও সুন্দর। এটা হচ্ছে আমাদেরটা গ্রাউন্ড ফ্লোরের রুম, আর এর উপরে একটা একতলায় সেমই রুম আছে। এইটা অ্যাকচুয়ালি একটু ডুপ্লেক্স বাংলো টাইপের জায়গাটা, বাংলো হয় না ডুপ্লেক্স, ওরকম, মানে ভেতর দিয়ে সিঁড়ি আছে, বাইরে দিয়ে নয়। একটা ডিভান আছে, এখানেও এক্সট্রা কেউ শুতে পারে। আর বাইরের নাজারাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফ্যান আছে, ফ্যানটা চলছে। এখানে চেয়ার আছে। এখানে সেম দুটো বাংলো, দেখুন এখানে কি সুন্দর গাছ আছে। এই পুরো নাজারা। আমরা এখন একটু ফ্রেশ হয়ে নেব, এভাবে খুলবো। ফ্রেশ হওয়ার পরে আমরা সুইমিং পুলে যাব। এখন আমরা আধা ঘন্টা রেস্ট নেব, কারণ রাত্রিবেলা এবারে লকের সময়। নিচের দিকে লক, উপর দিকে উঠিয়ে তারপর নিচের দিকে আটকিয়ে তারপর নিচের দিকে লক। এই সব আছে আছে। এখানেও একটা পর্দা আছে, এখান দিয়েও খোলা যেতে পারে, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। অন্য যে হোটেলগুলোতে আমি কিন্তু স্বাভাবিকভাবে জুতো খুলি না, আমি জুতো ছাড়া নিচে পাই দিই না, আমি এরকম পার্সোনালিটি। কিন্তু এখানে ঢুকেই যে একটা সুন্দর গন্ধ রুম ফ্রেশনারের, প্লাস এত পরিষ্কার, তো আমি এখানে কিন্তু জুতোটা যথারীতি খুলে রেখেছি। তো যাই হোক, চলো তোমাদেরকে ভিউজ দিয়ে দিলাম। ওকে, বাই। এই ভিডিওটা কেউ যে ফেসবুকে দেখছো, সে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সে আমার চ্যানেলটা ফলো করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউবে দেখছো,
তারা অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।